প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু একের পর এক চাঞ্চল্য অভিযোগ উঠছে। সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই মোট 5টি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে নিউ আলিপুরে রয়েছে 2টি এফআইআর, রিজেন্ট পার্ক থানায় 3টি এফআইআর। আর এবার যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, এক মহিলা তিনি অভিযোগ করছেন নিউ আলিপুরে ফুডকার্ট করতে চেয়ে স্থানীয় কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে যান। জুই বিশ্বাস তখন বলেন যে তার স্বামী সৌরভ বিশ্বাস বিষয়টি দেখেন এবং সৌরভ বিশ্বাস তিনি 80 লক্ষ টাকা তার কাছ থেকে চান, এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। ফুডকার্টটা প্রথমে নিউ আলিপুরে ট্যাঙ্গুলার পার্কে দোকানের পাশে করতে চেয়েছিলাম। তার জন্য আমি লোকাল কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে গিয়েছিলাম, কারণ যে কোনো জায়গা কর্পোরেশনের জায়গা থাকলে সেখানে লোকাল কাউন্সিলরের একটা নো অবজেকশন সার্টিফিকেট বা উনি আমাকে গাইড করবেন যে সেখানে আদৌ আমি বিজনেস করতে পারবো কি পারবো না সে বিষয়। তো সেখানে গিয়েছিলাম প্রথমে, তা সেখানে উনি রেফার করেন যে উনি এই বিষয়গুলো দেখেন না, ওটা সৌরভ বিশ্বাস মানে ওনার হাজব্যান্ড দেখেন। তো তার জন্য আমাকে সুরজির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো যখন আমি যাই তখন একটা প্রচণ্ড সিকিউরিটি প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়, ব্যাগ চেক করা, নাম লেখা, এই সমস্ত কিছু করে ফোন জমা রেখে যেতে হয়। তখন উনি আমাকে বলেন যে ঠিক আছে, আসলে নিউ আলিপুরটা খুবই পশ জায়গা এবং ভীষণই একটা মানে কি বলবো মানে খুব মানে বিক্রি বাট্টা হওয়ার মতো জায়গা। তো সেই কারণে উনি বলেছিলেন যে 80 লাখ টাকা দিলে আমি সেট আপ করে দেবো, এসব কাগজপত্র মানে আমার কাছে ট্রেড লাইসেন্স ফ্যাসার লাইসেন্স যা ছিল এসব কাগজপত্রের প্রয়োজন নেই, আপনি ওটা করে দিন আর একটা চাঁদা 50-60 হাজার টাকা চাঁদা সুরজিতে ধরে চলুন। তো যখন আমি সেটা বলি যে আমার কাছে তো এই মানিটা নেই এবং আমি সেটা পক্ষে সম্ভব না, মানে 80 লাখ টাকা একটা ছোটো ফুডকার্টের জন্য ইজ এ হিউজ মানি, মানে একটা ফ্ল্যাটের দামের মতো। আপনি অ্যাড্রেস করেছিলেন ইভিনিংয়ে একটু আসুন, 5টা থেকে 6টার মধ্যে একাই আসবেন, আমি খুব বেশি লোককে অ্যালাউ করি না, আমি দেখছি কথা বলে কতটা কমানো যায়। সৌরভ বিশ্বাস বলেছেন। তো তারপরে আমি সেখান থেকে মানে ওইটা শোনার পর আমি সেখান থেকে বেরিয়ে আসি, কারণ কিছুদিন আগে যেখানে অভয়ার ঘটনা ঘটেছে সেখানে একজন শাসক দলের একজন আমাকে এই কথাটা বলছে, সেটাই আমার কাছে হজম করার মতো বিষয় ছিল না। ঠিক সেই সময় আমি তো 2022-এ একটা ফ্ল্যাট কিনি আর আমি 10 বছর লস অ্যাঞ্জেলেসে ছিলাম। তো আমি যখন মুভ করি ওই ফ্ল্যাটটাতে, মানে এখানে এসে যখন আমি ওই ফ্ল্যাটটাতে মুভ করি 2024-এ, তখন দেখি যে ওই কেয়ারটেকার রুমটা ওই সৌরভ বিশ্বাসের ভাই অরূপ ঘোষের ঘনিষ্ঠ একজন প্রমোটার দখল করে রেখেছে এবং বারংবার আমরা রিজেন্ট পার্কে আমরা ফ্ল্যাট ওনাররা এফআইআর করছি, কোনো রকম গ্র্যান্টেড হচ্ছে না এফআইআর। 4 তারিখে সরকার বদলের পর থ্যাঙ্কফুলি আমি টুইট করার পর সোশ্যাল মিডিয়া থ্রু হেল্প পেয়েছি এবং আমি ঘরটাও ফিরে পেয়েছি। উনি 10 লাখ টাকা ছাড়া ঘরটা দিতে রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীকালে উনি দিয়েছেন। তখনই আমার পার্সোনাল লয়ার আমাকে বললো যে এখন তোমার একটা এফআইআর করা উচিত, তখন যে কারণে আপনি এফআইআরটা করেননি এখন আপনি তাহলে এফআইআরটা করতে পারেন। তো সেই কারণেই আমার এফআইআরটা করা। এদিকে এবার আরও বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবার ধর্ষণের অভিযোগ দায়ের হলো তার বিরুদ্ধে। শওকত মোল্লা সহ 3 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে জীবনতলা থানায়। 2019 সালে শিশুকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সন্তানকে বাঁচাতে তৃণমূল নেতার দ্বারস্থ হন এক মহিলাকে অফিসে ডেকে মারধর এবং ধর্ষণের অভিযোগ ওঠে শওকত মোল্লা সহ অনুগামীদের বিরুদ্ধে। শওকত মোল্লার গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগকারী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। শওকত মোল্লা সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের জীবনতলা থানায়। গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দীর্ঘদিন ধরে এই রামেন্দু সিংহ রায়, যার বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ ছিল, তাকে অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ। একদমই, দেখো যেটা জানা যাচ্ছে কর্ণাটকের বেলাগাভি থেকে রামেন্দু সিংহ রায়, যিনি হচ্ছেন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, যে অভিযোগগুলোর মধ্যে তোলাবাজি থেকে শুরু করে হচ্ছে সেই ত্রাণের জিনিসপত্র চুরি, সেই সমস্ত অভিযোগ ছিল। কিছুদিন আগেই তার একটি নির্দিষ্ট কলেজ রয়েছে, সেই কলেজ চত্বর থেকে সাদা ধান থেকে শুরু করে বিভিন্ন ত্রাণের জিনিসপত্র সব উদ্ধার করা হয়েছিল এবং সেই সময় বিজেপির যারা কর্মীরা ছিলেন তারা বিক্ষোভও দেখিয়েছিলেন। তো এরপরে যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাতেই যেমনটা জানা যাচ্ছে যে অপারেশন শুরু হয় এবং কর্ণাটকের বেলাগাভি থেকে বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায় যে রামেন্দু সিংহ রায় তিনি সেখানে চলে গিয়েছেন এবং সেইখানটা আমরা জানি যে মূলত এটা লৌহ আকরিকের সমস্ত কিছু পাওয়া যায় এরকম একটা জায়গা। সেখানে পুলিশ অভিযান চালায় এবং চালানোর পরে রামেন্দু সিংহ রায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যা এখনো অবধি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল বা আগামী পরশুদিন তাকে নিয়ে আসতে যে সময়টা লাগবে তাকে নিয়ে আসা হতে পারে তারকেশ্বরে। তো আগামীকাল যেহেতু প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেই প্রধানমন্ত্রীর কর্মসূচির আগেই যেটা দেখা যাচ্ছে যে তারকেশ্বরের যিনি প্রাক্তন তৃণমূলের বিধায়ক ছিলেন, যার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ধন্যবাদ অর্ণব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।